আমাদের যেই সব ভাইয়েরা কাতার যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ থাকে। হ্যাঁ, কাতার নিয়ে যারা আসতে চান তাদের উদ্দেশ্যে অবশ্যই আমার কিছু বলা আছে। এখন আপনারা আসলে অবশ্যই বুঝে শুনে আসবেন, নিজের পরিচিত জন ছাড়া কারোর মাধ্যমে আসবেন না। কারণ ওরা আপনাকে সঠিক ইনফরমেশনটা আপনাকে দিবে না যে এখানের অবস্থা সম্বন্ধে। ঠিক আছে? তো এখানে অনেক দালাল, বাংলাদেশি দালাল আছে, তারা এভাবে নিয়ে আসে, মিথ্যা কথা বলে আপনাকে চাকরি দিবে। আসলে ওরা আসলে চাকরি দিতে পারে না, ওরা শুধু ভিসা আপনাকে ইস্যু করে দিতে পারবে। তো এই বিষয়ে অবশ্যই আপনারা সাবধান থাকবেন, নিজের পরিচিত জন ছাড়া কারো কথায় আপনি প্রলুব্ধ হবেন না। এটা আমি যারা আসবে তাদের জন্য আমার মানে এটাই বলার ছিল। জি, পরিচিত জন কেন বললাম, কারণ আপনার পরিচিত জন যারা আছে তারা আপনাকে অন্তত মিথ্যা কথা বলবে না। তারা যদি কাজ না থাকে তখন আপনাকে নিয়ে আসবে না। ঠিক আছে? আবার কাজ থাকলে যদি কোনো জায়গায় দিতে পারবে তাহলে আপনাকে দিয়ে আসবে পরিচিত জনটা। কিন্তু দালালরা কি করবে, আপনাকে ঠিকই বলবে যে কাজ আছে, এত স্যালারি পাবে, এই সুযোগ সুবিধা, কিন্তু বাস্তবে আসলে ওগুলা কিছুই না। ওরা ইস্যু করতে পারে, কারণ আমাদের এখানে 6,000 রিয়াল যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনিও একটা লাইসেন্স খুলতে পারবেন কোনো একটা দোকানে বা গ্যারেজে। ঠিক আছে? তো এরা কি করে, এই এই দোকানের নাম দিয়ে এরা অনেক লোক নিয়ে আসে, সরকারকে দেখায় যে আমার দোকানে কর্মী লাগবে, তো সরকারও ভিসা দেয়। তারপর আসলে ও ওই ওই লোককে আসলে ওই দোকানের জন্য আনে না, ওদের বলে 1 মাস থাকা খাওয়া দেওয়ার পরে বলে যে ভাই এবার তোমার কাজ, তুমি দেখে নাও। আমি তো যে যে কাজের কথা বলছিলাম ওই কাজ এখন হচ্ছে না, বন্ধ হয়ে গেছে, এরকম। তো এভাবে অনেক লোক আছে, আর আসতেছে, আগে আগেও আসছে। তো 2022 বিশ্বকাপের পর থেকে 2023 সাল থেকে এখানে কাজের খুব সংকট। তো এই জন্য বললাম যে ওদের কাছ থেকে বিরত থাকতে। কাতারের কোন কোন দিক সবচেয়ে খারাপ লাগে? এখানে আসলে সবকিছুই ভালো, খারাপ লাগার মতো কোনো কিছু দেখি না। তবুও একটা জিনিস খারাপ লাগে কি, আমাদের কিন্তু কি বলবো আর, আমাদের বাংলাদেশি ভাইয়েরা তারা ফ্রি ভিসায় লুকানে। ঠিক আছে? ওরা বলে কি যে এখানে কাজ আছে, মানে দেশে প্রভুত্ব করে যে এখানে কাজ আছে, দেখো স্যালারি এরকম পাবে, এরকম এরকম বলে ওরা কি করে এখানে এসে নিয়ে আসে কোনো একটা বিষয়, কোনো একটা কোম্পানির আন্ডারে। কিন্তু আসলে ওরা আসলে কাজ দিতে পারে না। তো বর্তমানে কাতারের অবস্থা খুবই বাজে অবস্থা, মানে কাজের। তো তারপরেও আমাদের দেশের বাইরে তাদেরকে মিথ্যা প্রলোভনা দিয়ে নিয়ে আসতেছে। তারপরে এখানে আসার পরে কি হইতেছে, তারা খুবই স্ট্রাগল করতেছে, তাদের থাকা নিয়ে, খাওয়া নিয়ে খুবই সমস্যা হইতেছে। তো এই জিনিসটা আসলে খুব খারাপ লাগে যখন দেখি যে আমাদের দেশের বাইরে মানে একটা চাকরির জন্য অনেক হাহাকার করতেছে। কিন্তু ওদের যদি বলে নিয়ে আসতো যে কাজ নাই, তাহলে কিন্তু ওরা কিন্তু আসতো না। কিন্তু তাদের আসলে প্রলোভনা দেয় যে কাজ আছে, তুমি এত এত স্যালারি পাবে। তো সেটা মনে করে তাদের বিশ্বাস করে চলে আসে, কিন্তু আসলে বর্তমান পরিস্থিতি এরকম না। হ্যাঁ, আমাদের দেশে তো বেশিরভাগই কনস্ট্রাকশন সাইটে কাজে থাকতো আমাদের উম, শ্রমিক সাইটে। তো ওইখানে এখন কাজ মোটামুটি অনেকটাই বন্ধ। ঠিক আছে? তো খুব খুব সমস্যা। যারা কোম্পানি ভিসা আছে তারা চলছে, কিন্তু যারা ফ্রি ভিসা আছে, যারা নিজের কাজ নিজে খুঁজে নিতে হবে, তাদের জন্য একটু এখন স্ট্রাগল করছে ওরা।